ঘরে শুয়ে থাকলেই খামারি হওয়া যাবে না। যে শুয়ে, শুয়ে স্বপ্ন দেখলাম যে আমি একদিন বড় খামারি হব। এরকম করলে খামারি হওয়া যাবে না। আপনাকে আগে রাখাল হতে হবে, তারপর আপনার খামারি হতে হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনি যদি ভেবে থাকেন যে আপনি ঘরে শুয়ে, শুয়ে ভাবেন যে আমি একজন বড় খামারি হব বা একজন প্রান্তিক খামারি হব বা এগ্রো ফার্ম হবে আমার একদিন। এরকম করলেই আপনি এই চিন্তাভাবনা নিয়ে যদি থাকেন তাহলে কিন্তু আপনি খামারি হতে পারবেন না। আমি এই কথাটি আগে বলিনি, কিন্তু আজকে বলছি। কারণ আপনি যখনই ঘরে বসে শুয়ে থাকলে তো আর খামারি হতে হবে না। আপনাকে প্রথমে রাখাল হতে হবে। রাখাল মানে বুঝেন ভাই, একটা গরু দিয়ে শুরু করতে হবে। রাখাল গরুর মাঠে চড়াইতে হবে বা অন্য যে কোনো কাজ করতে হবে। যত মানে গরু নিয়ে সব প্রথমে আপনি মাঠে, আপনার প্রথম তো আর সব কিছুই থাকবে না। আপনাকে উপর লেবে তো আর কেউ উঠাই দেবে না হাতে ধইরা। আপনাকে নিজে আস্তে, আস্তে সফলতার সিঁড়িটা কিন্তু হুট করে না ভাই। যে আস্তে, আস্তে সফলতার সিঁড়িটা দিয়ে উঠছে সেই কিন্তু লাস্ট পর্যন্ত টিকে রয়েছে। যে হুট করে ও হইতে চাইছে সে হইয়াও কিন্তু পইড়ে গেছে। আপনাকে করতে হবে কি? আস্তে, আস্তে উঠতে হবে। আপনাকে প্রথমে রাখাল হতে হবে। তারপর আপনি বড় খামারি হওয়ার চিন্তা করবেন। আপনি যদি রাখালি কাজ না করতে পারেন, আপনি গরুর সম্পূর্ণ কাজ আপনার ফার্মের বা আপনার যে ২ টা গরু আছে, আপনি ২ টা গরুর সম্পূর্ণ কাজ যদি আপনি করতে পারেন, তাহলে আপনি হতে পারেন মূলে খামারি, প্রান্তিক খামারি। আপনি চাইলেই তো আর বললেই তো হলো না যে ভাই আমি খামারি হব। শুয়ে, শুয়ে তো অবশ্যই না। শুয়ে, শুয়ে ভাবলেন যে আমি খামারি হব, আমি একজন বড় খামারি হব। আমার এটা অনেক বড় একটা স্বপ্ন। ভাই এটা না। আপনাকে যদি খামারি হতে আপনি আস্তে ধীরে শুরু করেন। আজকে একটা গরু দিয়ে শুরু করেন। আপনি মাঠে ঘাস কাটেন। যত মানে গরুর পিছনে লাগিয়ে থাকেন। গরু কী চায়, কোন সময় কী লাগে, এইটা দিয়ে শুরু করেন। আস্তে, আস্তে আপনাকে আল্লাহ উগিয়ে দিবে। আপনি যদি কন যে আল্লাহ ছাড়া আমি নিজেই এগিয়ে যাবো, আপনি যদি হুট করে ১০ লাখ টাকা নিয়ে নেমে যান যে আমি হয় এখন গরুর খামার করে ফেলবো। না ভাই, আপনি পারবেন না। আপনি ১০ লাখ টাকা দিয়ে আজকে নামলেন, ১ বছর পর বা ২ বছর পর আপনি উঠে যাবেন। কবেন যে না, গরুর সেক্টরে লাভ নেই। আর যদি আপনি একটা গরু দিয়ে শুরু করেন, আস্তে, আস্তে ওঠেন, তাহলে কিন্তু আপনি দেখা যায় একসময় আপনার আপনি এই গরু সম্পর্কে আপনি পুরো মানে পুরো যত কিছু আছে, আপনি গরুর একটা পিঁপড়ে কেন কামড় দিল বা কী হইলো এই গরুটার দেখলে আপনি বলে দিতে পারবেন। আর আর যদি আপনি ১০ লাখ টাকা দিয়ে লই নামেন, তাহলে আপনি এত কিছু বুঝে যাবেন না। আপনি মানুষের হাতে কাজ করাতে যাবেন। আর মানুষের হাতে কাজ করাতে গেলেই আপনাকে তাদের একটা বেতন দিতে হবে। ওই বেতন দিতে গেলেই আপনার মনে করেন যে, আর যদি আপনি বেতন দিতে যান তাহলে দেখা যায় আপনার অনেক বড় একটা অ্যামাউন্ট তাদেরকে দিয়ে দেওয়া লাগবে। কেননা আপনি তো আর তারপর দেখা যায় কি ২ বছর গরু পালন করলেন, তারপর দেখলেন যে লস হয়, ১০,০০০ টাকা লস হইলো, আজকে ৫০,০০০ টাকা লস হইলো। আর যদি আপনি নিজের কাজ নিজে করেন তাহলে দেখা যায় আপনার কোনো লস নাই। আপনি চিন্তা করবেন, আর আপনার একটা গরু ২ টা খামারে থাকলো, গরু থাকলো, আর আপনি অনেক কষ্ট করে এই টাকাটা ইনকাম করলেন। ১০ লাখ বা ১৫ লাখ টাকার গরু আপনার খামারে আছে। এটা ঠিক আছে, কিন্তু আপনি এটা যদি নিজে কষ্ট করে নিজে উপার্জিত মানে কষ্ট অনেক পরিশ্রম করে যদি এটা অর্জন করতে পারেন, তাহলে ওইটাই আপনার সফলতা। তো ওই সফলতার ভাগ কেউ নিতে পারবে না। আর যদি আপনি আরেকখান থেকে টাকা এনে বা আপনার মা-বাবার কাছ থেকে টাকা নিয়ে করেন, তাহলে কিন্তু হবে না। তাই বলি ছোটো খামারিরাই মেইন খামারি। তারা একদিন প্রাথমিক বড় খামারি হবে। তারাই লাস্ট পর্যন্ত টিকে থাকবে। আর আমার ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক এবং শেয়ার করে দেবেন, যাতে আরও ২টা প্রান্তিক খামারি বা ছোটো খামারি দেখতে পারে যে অনেকে স্বপ্ন দেখতেছে ঘরে বসে যে খামার করবে, করতে পারতেছে না। তারা যেন আমার এই ভিডিওটা দেখে অনুপ্রেরণা পায়। এই বলে আমার ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।